সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে আমাকে বলেন যে আমি নিজে যেভাবে তদবির করে দিয়ে থাকি জুয়া খেলার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি যদি আমাদেরকে একটা তদবির দিতেন তাহলে আমরা নিজেরাই করে নিতাম, তাতে আমাদের একটু উপকার হতো। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম। আপনারা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ নিয়মকানুন দেখে জেনে এবং কি জিনিসের প্রয়োজন, কি উপকরণের প্রয়োজন, সেগুলো আপনারা সংগ্রহ করে সঠিক নিয়মে কাজ করে আপনারা যে কোনো জুয়া খেলায় 100% সফলতা পেতে পারেন। তো এখন বেশি কথা না বলে চলে যাব মূল আলোচনায়। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে আমাকে সহযোগিতা করবেন, পাশেই থাকবেন আশা করি। তো এখন হচ্ছে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো চাকুন্দ গাছ। চাকুন্দ গাছ বা পাওয়ার গাছ, এটাকে চাকুন্দ গাছও বলা হয় বা পাওয়ার গাছও বলা হয়। আপনারা এই গাছটি দেখে ভালো করে চিনে নেবেন। এই গাছটির আরেকটি বিশেষত্ব হচ্ছে লজ্জাবতী গাছের মতো এটা সন্ধ্যার সময় আজানের একটু আগে এর পাতাগুলো জোড়া বেঁধে থাকে, অর্থাৎ লজ্জাবতী গাছ যেমন ছোঁয়া দিলে কুঁচকে যায়, ঠিক সেরকম কুঁচকে যায়। তো সন্ধ্যার দিকে দেখলেও আপনারা গাছটি চিনতে পারবেন। আর দিনের বেলা থাকবে এরকম, যেরকম ভিডিওতে দেখছেন এরকম দেখে চিনে নিতে পারবেন। তো এখন কিভাবে আপনাদের এই কাজটি করতে হবে চলে যাব সেই আলোচনায়। আপনারা এই কাজটি করার জন্য প্রথমত আপনাদের রবিবার যুক্ত হস্তা নক্ষত্রের প্রয়োজন আছে। রবিবার যুক্ত হস্তা নক্ষত্র এর মানে হচ্ছে, হস্তা নক্ষত্র বলতে একটা নক্ষত্র আছে, সেই নক্ষত্রটি আপনার যে কোনো দিন হতে পারে। তো যে কোনো দিন হলে হবে না, আপনাকে পঞ্জিকা দেখে খুঁজে বের করতে হবে যে রবিবারে এই হস্তা নক্ষত্র কবে আছে, কত তারিখে আছে বা কি মাসে আছে। এটা হলো রবিবারে এই হস্তা নক্ষত্র হতে হবে। তো রবিবারে যখন আপনি হস্তা নক্ষত্র পাবেন, আপনি ঠিক তার আগের দিন এই গাছটিকে আমন্ত্রণ জানাবেন। আমন্ত্রণ জানাবেন কিভাবে? একটি আগরবাতি, একটি মোমবাতি, আর হচ্ছে কিছু মিষ্টিদায়ক জিনিস, অর্থাৎ বাতাসাও হতে পারে বা সন্দেশও হতে পারে, আপনি হাতের নাগালে যেটা পান সেই জিনিস দিয়ে গাছের গোড়ায় রেখে আপনি গাছটিকে আমন্ত্রণ জানাবেন আগের দিন। এবং হস্তা নক্ষত্র যেই রবিবারে পড়েছে, আপনি শনিবারে আমন্ত্রণ জানালেন, আপনি রবিবারে গাছটিকে তুলে নেবেন। রবিবারে গাছটিকে তুলে নেবেন হচ্ছে সূর্যাস্তের আগে। সূর্যাস্তের আগে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার ঠিক ওই সময়, যখন সূর্য অস্ত যায়, সূর্য যখন প্রখর লাল হয়ে ওঠে, ঠিক তার কিছুক্ষণ আগে আপনি এই গাছটিকে তুলে নেবেন পূর্ব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে একদমে। গাছটিকে তুলে নেওয়া হয়ে গেলে এরপরে আপনি যে কাজটি করবেন, এই গাছটিকে থেকে আপনি 1 ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নেবেন। 1 ইঞ্চি পরিমাণ শিকড় কেটে নেওয়া হয়ে গেলে সেটা আপনি অষ্টধাতুর তাবিজে, অর্থাৎ রূপদস্তার তাবিজে, আপনি যে কোনো তাবিজে ভরে আপনি বাম হাতে ব্যবহার করবেন। আপনি পুরুষ হলে বাম হাতে আর মেয়ে হলে ডান হাতে ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনি সঠিক নিয়মে কাজ করতে পারলে আপনি ফলাফল পাবেন 100%। আর তারপরেও আরেকটা কথা বলে রাখি, এর চাইতেও পাওয়ারফুল কাজ আমি নিজে করে দিয়ে থাকি, যেটা সিক্রেট বিষয়, আমি এখনও ইউটিউবে বলি নাই কারো কাছে। তো সেই আমি নিজে যেভাবে করে দিয়ে থাকি তার বেশ কিছু আলোচনা বিষয়ক আমার ভিডিও চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজে আপনাদেরকে তদবির করে দেব। সেই ক্ষেত্রে আপনাদের কোনো কষ্ট করতে হবে না, বা 100% পাওয়ারফুল জিনিস আমার কাছ থেকে পাবেন। তো এখন বিষয় হচ্ছে, আপনারা যদি এই কাজটি করেন তবে আপনারা ফলাফল পাবেন
তবে নিয়মের ব্যতিক্রম করা যাবে না। নিয়মের ব্যতিক্রম করে কখনো কাজ করবেন না, নচেৎ এই কাজে আপনার কষ্ট বৃথা যাবে, কোনো ফলাফল নাও পেতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিও বেশি লম্বা করব না বা ভিডিও বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।